বাইনারি স্ট্র্যাটেজি ডেস্কে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। তো যাই হোক, চলুন তাহলে দেখা যাক। আমি এখানে একটা মার্কেটের একটা চার্ট তৈরি রেখেছি, অর্থাৎ মার্কেটে যে একটা স্ট্রাকচার অর্থাৎ ক্যান্ডেলস্টিকের যে মুভমেন্ট হয় সেটা আমি আগে থেকেই ড্র করে রেখেছি, যাতে ভিডিও টিউটোরিয়ালটা যাতে লং বেশি না হয়, অর্থাৎ শর্ট হয়। লং হলে অনেকে দেখতে চায় না, সেজন্য। তো যাই হোক, পিয়ার্সিং লাইনের অর্থ হচ্ছে, অর্থাৎ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে যখন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে নিচের দিকে গিয়ে এটা সাপোর্ট লেভেলকে হিট করতে পারে, নাও করতে পারে। যখন স্ট্রং একটা বেরিশ ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে এবং বুলিশ ক্যান্ডেলটা এই পূর্বের যে বেরিশ ক্যান্ডেল আছে এটাকে ব্রেক করে 50% উপরে উঠবে, অর্থাৎ 50% ব্রেক করে উপরের দিকে উঠবে। অর্থাৎ আমি এখানে এই কপি করে একটু দেখাই। ধরেন এটা একটা বেরিশ ক্যান্ডেল, এখন নিচের দিকে আসার পর, মার্কেট ডাউনের দিকে আসার পর দেখা যাচ্ছে যে একটা স্ট্রং বেরিশ ক্যান্ডেলের পরে হালকা একটু নিচে থেকে, অর্থাৎ ক্যান্ডেল স্টিকটা শুরু হওয়ার কথা আপনার এই বেরিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট থেকে, অর্থাৎ আমি আর একটু এভাবে নিয়ে দেখাই। ধরেন আপনার এই বুলিশ ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল এই জায়গা থেকে, অর্থাৎ বেরিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট থেকে। সেটা না করে কি হলো, হালকা একটু নিচে থেকে গ্যাপ রেখে এইভাবে নিচে থেকে সে তৈরি করলো, অর্থাৎ ক্যান্ডেল স্টিকটা উৎপন্ন হলো। অর্থাৎ এভাবে একটু হালকা গ্যাপ নিয়ে, যেমন ধরো এখান থেকে হালকা একটু এই বেরিশ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট থেকে হালকা একটু নিচে থেকে এভাবে শুরু হলে তারপরে এই বেরিশ ক্যান্ডেলটা, সরি, এই বুলিশ ক্যান্ডেলটা যদি এই বেরিশ ক্যান্ডেলের 50% ব্রেক করে উপরে না, আনুমানিক এই বেরিশ ক্যান্ডেলের 50% মানে আনুমানিক এতটুকু হবে, অর্থাৎ নিচে থেকে এতটুকু মানে কি 50% ধরেন। তাহলে 50% এই বেরিশ ক্যান্ডেলের 50% ব্রেক করে যদি এই বুলিশ ক্যান্ডেল স্টিকটা যদি উপরে উঠে, তাহলে এটাকে পিয়ার্সিং লাইন বলা যাবে। যদি 50% ব্রেক না করে যদি উপরে না উঠে, অর্থাৎ ব্রেক করে যদি উপরে না উঠে, তাহলে এটাকে এই পিয়ার্সিং লাইন বলা যাবে না, কেননা এটাকে তখন রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলা যাবে। কেননা এই মার্কেটটা যেহেতু বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ বায়ার্স যেহেতু এখানে পাওয়ার কম, সেহেতু আবার সেলার্সের পাওয়ার বেশি হতে পারে, অর্থাৎ মার্কেটটা আবার এইভাবে নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এইভাবে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব এই জন্য পিয়ার্সিং লাইন হতে হলে আপনাকে কি হতে হবে, এই রেড ক্যান্ডেলের অর্থাৎ বেরিশ ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেলটা অর্থাৎ বুলিশ ক্যান্ডেল 50% ব্রেক করে এইভাবে একটু উপরে থাকতে হবে। এবং সাধারণত এই বেরিশ ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট থেকে একটু হালকা নিচে হবে, অর্থাৎ এইভাবে হালকা নিচে হবে, এভাবে হালকা একটু নিচে হতে পারে। তাহলে আমরা সেটাকে সাধারণত আমরা কি বলবো, এই পিয়ার্সিং লাইন বলবো। আর এই ক্ষেত্রে মার্কেটটা রিভার্সাল প্রদান করে। রিভার্সাল মানে হচ্ছে মার্কেট যখন আপট্রেন্ডে, তখন সাধারণত উপরের দিকে যাওয়ার জন্য, অর্থাৎ ডাউন থেকে রিভার্স করে আপের দিকে যাওয়ার জন্য একটা রিভার্স প্রদান করে। আর এই ক্ষেত্রে মার্কেট যখন উপরে যাবে তখন রিট্রেসমেন্ট ক্যান্ডেল একটা আসতে পারে। সেজন্য আমি এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করেছি। এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলে আমি চিহ্নিত করলাম। এটা এইভাবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলে আপনাদের টেনশন কোনো কারণ নাই, কেন রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা যেহেতু এটা, আর এই গ্রিন ক্যান্ডেলের 50% ব্রেক করে, যেহেতু গ্রিন ক্যান্ডেল 50% মানে এতটুকু, এটা ব্রেক করে যেহেতু নিচে নামবে না, সেহেতু কি হয়, সেলার দুর্বল, অর্থাৎ রেড ক্যান্ডেলটা দুর্বল। সো নেক্সট যে ক্যান্ডেল স্টিক অবশ্যই আপনার কি হবে,
এই যে গ্রিন হবে, অর্থাৎ উপরের দিকে যাবে এরকম, আবার কি হবে এরকম উপরের দিকে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি কারণ মার্কেটে অনেক সময় পিয়ার্সিং লাইন আসার পরে সাধারণত কি হয়, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক আসার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনারা হয়তো না বুঝে ঘাবড়ে যাবেন যে কি মার্কেটটা মনে হয় আবার ডাউনের দিকে যাবেন, ডাউনের দিকে ট্রেড করলেন, লস করলেন। তাই এই জন্য আমি আপনাদেরকে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে উদাহরণ করে বুঝালাম, কিন্তু ঘাবড়ানোর কোনো টেনশন নাই। যদি আপনাদের এই ক্ষেত্রে যদি টেনশন থাকে বা নার্ভাস বা অবিশ্বাস করেন বা নিজের কনফিডেন্সের উপর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি এভাবে পিয়ার্সিং লাইনের পরে 2 মিনিটের জন্য ট্রেড করতে পারেন। 2 মিনিটের জন্য যদি ট্রেড করেন, আশা করি আপনি উইন হবেন। তো যাই হোক, এই হলো আসল কথা। এই আমি নেক্সটে আরো ভিডিও করব, এবং আপনারা যদি আমাকে একটা লাইক কমেন্ট করেন। আমার এই ভিডিওগুলো হচ্ছে নতুন, অর্থাৎ আমি নতুন ইউটিউবার। মাঝে মধ্যে টিউটোরিয়াল বানাতে গিয়ে আমার মাঝে কথা মুখের জড়তা চলে আসে, আমি ভালো করে কথা বলতে পারি না হঠাৎ। তো যাই হোক, এই জন্য আপনারা কোনো মাইন্ড করবেন না। আশা করি নেক্সট আরো সুন্দর করে আমি আপনাদেরকে এইগুলো এইসব ক্যান্ডেলস্টিক বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং ভালোভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। এবং আমি কয়েকদিন পরে আরো কয়েকটি টিউটোরিয়াল বানাবো, সরি, ফুল একটা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এবং বাইনারি এবং ফরেক্স নিয়ে পুরো ফুল টিউটোরিয়াল বানাবো, যা আপনাদেরকে আমি ফ্রিতে দেওয়ার জন্য চেষ্টা করব। তো যাই হোক, এই জন্য আপনারা আমাকে একটু ওই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ।